এরকম করে গাঁদা গাছ প্রত্যেক দিনেই চেহারা বদলাতে থাকবে, কয়েক দিনের মধ্যেই ঝাঁকড়া হবে গাছ। শুধু এই খাবার কয়টি নিয়মিত চালিয়ে যান। আপনারা অনেকেই বলছেন যে গাছ লাগানোর পর মাটি শক্ত হয়ে যাচ্ছে, কোনো প্রকার গাছের বৃদ্ধি হচ্ছে না, কি করে গাছকে ঝাঁকড়া করব, প্রচুর পরিমাণে ফুল পেতে কোন কোন সার প্রয়োগ করব। তো এ বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটি বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চারা গাছ লাগানোর 10 দিনের মধ্যে এই সারটি প্রয়োগ করুন। এই সারটি ছোট গাছের জন্য অত্যন্ত ভালো। এর ওপর একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে। এটা হলো পেঁয়াজের খোসা এবং শুকনো গোবর ভেজানো জল। কয়েকদিন ভিজিয়ে রেখেছি এই তরল সারটি, এবং ছোট গাছের জন্য আমি এটা সাধারণত প্রয়োগ করে থাকি। এটা দিলে পরে মাটি একদম আলগা হয়ে যাবে, শক্ত হবে না, এবং এই সারে ছোট গাছের গ্রোথ কয়েক দিনের মধ্যেই দেখতে পারবেন। তো এই জন্য 10 দিনের এই চারাগুলোতে আমি প্রথমত এই সার দিয়ে গেছি। 15 দিন পর আমি এই খাবারটি দিয়েছি। এটা হলো সর্ষের খোল পচানো তরল সার, যেটা সকলেই তৈরি করে থাকেন। তো এটাও গাঁদা গাছে দিতে হবে। 15 দিন পর থেকে প্রত্যেক সপ্তাহে এই তরল সারটি পাতলা করে একবার দিয়ে যান, যতদিন গাছে কুড়ি না আসে। তো এটা দিলে কিন্তু আপনাদের গাছের গ্রোথ দিনকার দিন বদলাতে থাকবে। দেখুন, এটা হলো 25 দিনের রেজাল্ট। বন্ধুরা, এই গাছগুলোকে যত তাড়াতাড়ি আপনারা ঝাঁকড়া করে তুলতে পারবেন, গাছের ডালপালা নিয়ে আসতে পারবেন, ততই কিন্তু বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে। শুধু গাছ বসিয়েছেন, কোনো রকম পরিচর্যা নিচ্ছেন না, খাবার দিচ্ছেন না, তাহলে গাছ ছোট থেকেই কুড়ি আসতে শুরু করবে গাছে, এবং বেশি ডালপালা না থাকার কারণে ফুলও কম পরিমাণে পাওয়া যাবে। তো এই জন্য প্রথমত আমি যে দুটো তরল সার দিলাম, এই দুটো তরল সার অবশ্যই দিয়ে যান। তাহলে এরকম একদম হালকা গাছ হবে, ডালপালা ছাড়বে প্রচুর, এবং গাছের গ্রোথ দেখার মতো হবে। তো এই গাছগুলো 25 দিনের মতো বয়স হয়েছে লাগানোর পর থেকে, আমি শুধু দুটো তরল সার দিয়ে যাচ্ছি। তো এখন এই গাছে কিন্তু আবারও খাবার দিতে হবে। এই খাবারটি আপনাদের গাছকে দ্বিগুণ ঝাঁকড়া করবে, প্রচুর পরিমাণে কুড়ি আনতে সাহায্য করবে। তো বন্ধুরা, এই সময়টা গাছের পরিচর্যা হিসেবে প্রধানত যে কাজটি করবেন, যদি প্রচুর পরিমাণে ফুল নিতে হয়, তাহলে গাছের যে প্রধান কুড়িটি আসবে প্রথমবারের মতো, তো এটাকে কেটে নেবেন। এটা থাকলে ফুলটি সবার আগে ফোটার কারণে অনেক বড় হয়ে যাবে, পরবর্তীতে যে ফুলগুলো আসবে সেগুলো ছোট হবে। তো এর জন্য এই ফুলটি প্রথমত না নেওয়াই ভালো। এই কাটিংটি করে নেবেন, অর্থাৎ কুড়িটিকে কেটে নেবেন, তাহলে নিচের দিকে এই ডালপালাগুলো দ্রুত বৃদ্ধি হয়ে প্রচুর সংখ্যক কুড়ি আসবে। গাছে ফুল পাওয়ার আগ মুহূর্ত সময়ে যদি সার দিতে চান, তাহলে এটাই সঠিক সময়। 20 থেকে 25 দিনের গাছে একটি চাপান সার দিতে পারেন, মিক্স খাবার। তো এই জন্য সামান্য পরিমাণে গাছের গোড়ায় মাটি আমি খুঁড়ে নিলাম। এরপর এখন যে খাবারটি দেব, সেটা কয়েকটি খাবার একসঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে হবে। তো দেখুন, আমি এখানে ভার্মিকম্পোস্ট নিয়েছি। তো এই ভার্মিকম্পোস্ট কিন্তু আমি 70% নিলাম। দেখুন, আপনারা এর পরিবর্তে শুকনো গোবর সারও দিতে পারেন। দ্বিতীয়ত আমি এখানে চা পাতা ব্যবহার করতেছি। তো এটা কিন্তু অর্গানিক পদ্ধতিতে গাছে দিলে দারুণ রেজাল্ট পাওয়া যায়। এই জন্য আমি এখানে 2 চা চামচ পরিমাণে এই চা পাতা দিয়ে দিলাম। এরপর তৃতীয়ত যেটা দেব, সেটা হলো ফসফেট সার। বন্ধুরা, এই ফসফেট সার গাছে কিন্তু অবশ্যই দিতে হবে, গাছের আকার আকৃতি বড় করার জন্য। এটা দিলে পরে গাছের গ্রোথ দ্বিগুণ হবে। এখন যে পরিমাণে গাছটি রয়েছে তার থেকেও দ্বিগুণ আকার নেবে, ডালপালা ছাড়বে প্রচুর। তো এই খাবারে কিন্তু নাইট্রোজেন এবং ফসফরাস দুটোই থাকবে। তো দেখুন, এই খাবারটি এই সময় দিতে হবে। এগুলো হলো 25 দিনের গাছ, এই সময়টায় আমি এই মিক্স খাবারটি দিতেছি। আপনারা যদি এই সার প্রয়োগ করেন এ সময়, তাহলে এই গাছের গ্রোথ কতটা হবে তা কিছু দিন গেলেই বুঝতে পারবেন। অনেকেই গাছের গ্রোথ কোনো মতেই আনতে পারছেন না, যার কারণে ফুলও ফুটছে কম পরিমাণে। তো এর জন্যই
আপনারা গাছে ফুল আসার আগে এই সারটি অবশ্যই প্রয়োগ করুন। দেখুন 2 চা চামচ পরিমাণে আমার এই ছোট গাছগুলোতে আমি দিয়ে দিলাম। তো এগুলো কিন্তু 6 ইঞ্চি পট। আপনাদের যদি বড় গাছ থেকে থাকে তাহলে পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। তো এই সার দেওয়ার ফলে গাছগুলো সাধারণত দ্রুত বড় হয়ে আসবে, ডালপালা ছাড়বে প্রচুর পরিমাণে। যত ডালপালা ছাড়বে পরবর্তীতে তত বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে। রাসায়নিক সার প্রয়োগ করলে গাছের গোড়ায় অবশ্যই মনে করে জল দেবেন। আমি যে সারটি এখানে রাসায়নিক প্রয়োগ করলাম সেটা হলো ফসফেট। এর পরিবর্তে আরও একটি সার দেওয়া যাবে, সেটা হলো ডিএপি। ডিএপিতে নাইট্রোজেন এবং ফসফরাস থাকে, আর ফসফেটের মধ্যে শুধু ফসফরাস থাকে। তো এই জন্য আমি জৈব সারের সঙ্গে মিশিয়ে দিলাম, ভার্মিকম্পোস্টের মধ্যে নাইট্রোজেন থাকে। তো দুটোর কম্বিনেশনে নাইট্রোজেন এবং ফসফরাস গাছ এখানে পেয়ে যাবে। এই খাবারগুলো এই সময় দেওয়ার ফলে গাছের শেকড় সাধারণত দ্রুত বৃদ্ধি হবে। অনেকের এমনও সমস্যা হয়ে থাকে যে খাবার দিচ্ছেন কিন্তু গাছের গ্রোথ হচ্ছে না। তো এটা দেওয়ার ফলে শেকড় দ্রুত বৃদ্ধি হবে, নতুন শেকড় হবে এবং আপনাদের গাছের গোড়ায় যত প্রকার খাবার এতদিন জমেছিল নতুন করে সেই খাবারগুলো গাছ গ্রহণ করবে, তাড়াতাড়ি বড় হয়ে উঠবে ফুল আসার আগে। তো আপনারা অবশ্যই এই সারটি এই সময় প্রয়োগ করতে পারেন। এটা দেওয়ার ফলে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। এই গাঁদা ফুল চাষ করা খুবই সহজ, কিন্তু আপনারা অনেকেই সঠিক সময়ে খাদ্য দিতে পারছেন না বলে আপনাদের গাছের গ্রোথ ভালো হচ্ছে না, খুব ছোট গাছেই কুড়ি চলে আসছে। তো দেখুন এই গাছগুলো আমি প্রথম থেকে তরল সার প্রত্যেক সপ্তাহে দিয়েই এভাবে তৈরি করে নিয়েছি। প্রথমত এই রাসায়নিক সার প্রয়োগ করলাম, তো এর ফলে কিন্তু আরও বেশি পরিমাণে গ্রোথ হবে। গাছগুলোকে সবসময় রোদ্রে রাখতে হবে, মাঝের মধ্যে কীটনাশক দিতে হবে। জৈব কীটনাশক তৈরির বিষয়ে একটি ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। এবং এ বিষয়ে আরও জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।